আসসালামু আলাইকুম। যার সব কাজ আল্লাহর জন্য সেই সত্য মুমিন। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের প্রত্যেকটা কাজের আসল উদ্দেশ্য কি? মানুষ দেখানো, না নিজের স্বার্থ, নাকি আল্লাহর সন্তুষ্টি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতামাল আল ঈমান। যার ভালোবাসা, যার ঘৃণা করা, যার দান করা, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, সেই প্রকৃত মুমিন। এই হাদিসের এক্সপ্লেইন করতে গিয়ে ইসলামিক হিস্ট্রি থেকে একটা উদাহরণ দিই। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলী মস্ত বড় আলেম ছিলেন। তো ওনার একজন শিষ্য ছিল। তো ওনার শিষ্য দুর্ভাগ্যজনকভাবে খারাপ পথে হাঁটছিলেন। মৌলানা সাহেব অনেকবার সতর্ক করার পর, অনেকবার বোঝানোর পরেও যখন সঠিক পথে চলছিলেন না, তো এমত অবস্থায় মৌলানা সাহেব হাতে লাঠি নিয়েছেন প্রহার করার জন্য। তো যখন মারতে যাবেন, এমত অবস্থায় শিষ্য বলেছে যে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। তখন মৌলানা সাহেব বলেছেন যে আজকে আমি তোমাকে প্রহার করতে যাচ্ছি, এটাও আল্লাহর ওয়াস্তেই। এটা ছিল তাদের ঈমান। প্রেম হোক, ভালোবাসা হোক, শাস্তি হোক, প্রত্যেকটা কাজই আল্লাহর জন্যে। তারা কখনো মানুষকে দেখে নাই, সমাজকে দেখে নাই, নফসকে দেখে নাই। প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি। এই জন্য প্রশ্ন একটাই, আমাদের প্রত্যেকটা কাজের আসল উদ্দেশ্য কি? আমরা কাউকে ভালোবাসি কেন? আমরা কাউকে ঘৃণা করি কেন? আমরা দান করি কিসের স্বার্থে? কাউকে বঞ্চিত করি কার ইচ্ছায়? এই জন্য চলুন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করি আল্লাহর জন্য, তাহলে ঈমান হবে পূর্ণ, জীবন হবে সফল। কেননা ইবাদতের প্রাণ হচ্ছে ইখলাস, আর যে আল্লাহর জন্য বাঁচে তার ঈমান কখনো মরে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।